কাশ্মীরের রাজনীতি কি বিজেপি নিয়ন্ত্রণ করছে? যুদ্ধ থামার পরপরই এই প্রশ্ন উঠছে, কারণ যুদ্ধ নিয়ে গোটা দেশে রাজনৈতিক চর্চার কোনো শেষ নেই। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে যুদ্ধের সাফল্য সবকিছু নিয়েই নিশানা করছে বিরোধীরা। দাবি উঠেছে সংসদের বিশেষ অধিবেশনেরও। এরকম সময় কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি সরাসরিই বলেছেন, এখন সরকারকে কাঠগড়ায় তোলার সময় নয়। প্রশ্ন উঠছে, মুফতি কি তাহলে মোদির পাশেই রয়েছেন? সত্যিটা হলো, ভারত পাক যুদ্ধে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই, কিন্তু তারপরেও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সে নিয়ে কোনো কথাই বলেননি, বরং জানিয়েছেন পাক গোলায় কাশ্মীরিদের মৃত্যু নিয়ে কেন কেউ কিছু বলছেন না। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের ধারণা, সেই বৈঠকে সংসদের বিশেষ অধিবেশন নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। পহেলগাম হামলায় ২৬ জন ভারতীয় মৃত্যু নিয়ে গোটা দেশ শোকস্তব্ধ। প্রতিশোধ চেয়ে ক্ষোভে ফুঁসছিল দেশ। তারপরই ভারতের চরম প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর জবাব ভারতের। কিন্তু পাক গোলায় জম্মু কাশ্মীরে যে মৃত্যু হয়েছে তা নিয়ে প্রায় কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি, এমনই আক্ষেপ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, পহেলগাম হামলায় ২৬ জনের মৃত্যুতে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, কিন্তু সীমান্তে পাকিস্তানের গোলায় কাশ্মীরিদের মৃত্যু নিয়ে কিছুই বলা হয় না। আমরা রাজৌরিতে বহু মানুষকে হারিয়েছি, পুঞ্চ, উরি, বারামুলাতেও হারিয়েছি মুসলিম, হিন্দু, শিখদের। গুরুদ্বার বা মন্দিরে যেমন গোলা আছড়ে পড়েছে, তেমনই পড়েছে মাদ্রাসাতেও। কিন্তু এই মৃত্যুগুলি নিয়ে দেশে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে যেন এমন কিছু ঘটেইনি। সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় বসবাসকারী মানুষ শান্তি চায়, তাই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ যেন আর না হয়, জানান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। উত্তর কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানের ছোড়া মর্টার শেলের আঘাতে কারো বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে গিয়েছে, আবার কারো দোকান ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এই জায়গাগুলিতে জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেওয়ার জন্য তৈরি বাংকারগুলির অবস্থাও দেখেন তিনি। তিনি আশ্বাস দেন, জেলা প্রশাসন এইসব ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ করবে এবং তারপর প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হবে। বিরোধীদের উদ্দেশ্যে মেহবুবা মুফতি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে শান্তি ও স্থিতিশীলতার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে হবে। বুধবার রাষ্ট্রপতি ভবনে যান সেনার সর্বাধিনায়ক এবং ৩ বাহিনীর প্রধান। অপারেশন সিঁদুর নিয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত তথ্য পেশ সেনাবাহিনীর। সশস্ত্র বাহিনী বীরত্বকে প্রশংসা রাষ্ট্রপতির। মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। কলকাতা টিভি।